তো কনসিস্ট নিয়ে যে আমাদের প্রিপোজিশনের সমস্যা আছে ওইগুলো দেখি। কনসিস্ট অফ, কনসিস্ট অফ, কনসিস্ট অফ মানে কি? গঠিত, কোন একটা জিনিস গঠিত হওয়া বোঝায়, সেটা বোঝায় কি? কনসিস্ট অফ। তাহলে কনসিস্ট অফ মানে গঠিত, আর কনসিস্ট ইন মানে নিহিত। এই নিহিত মানে মারা যায় যে ওইটা না, এই নিহিত মানে অভ্যন্তরে, মানে কোনো কিছুর মধ্যে থাকে এরকম বোঝায় আর কি, ঠিক আছে? তো কনসিস্ট ইন বসবে কখন? যখন বাক্যে কোনো নিহিত বোঝাবে, তখন ওইখানে কি কনসিস্টের পর প্রিপোজিশন হিসাবে ইন বসবে। আর কনসিস্ট অফ মানে কি? গঠিত। এখন দেখো উদাহরণ, দি কমিটি, কমিটি বানান বলেছে সিও ডাবল এম হবে, সিও ডাবল এম আই, একটা এম হবে, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই। দি কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার। এখানে কনসিস্টের পর অফ বসছে কেন? দি কমিটি, এই কমিটিটা কনসিস্ট অফ মানে গঠিত হয়েছে 10 মেম্বার, 10 মেম্বার দিয়ে। তো এখানে কমিটি গঠিত হয়েছে বলছে, এই জন্য কনসিস্টের পর প্রিপোজিশন হিসাবে অফ বসছে। কারণ আমরা জানি কি কনসিস্ট অফ মানে কি? গঠিত হওয়া। তাইলে দি কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার, এই গেল একটা। তারপর উদাহরণ দেখো, ওয়াটার কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ওয়াটার কনসিস্ট অফ, এখানে কনসিস্ট অফ কিসের জন্য বসছে? লাইনটাতে দেখো, ওয়াটার কনসিস্ট অফ, পানি গঠিত হয় হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে? হাইড্রোজেন এবং অক্সিজেনের মাধ্যমে পানি গঠিত হয়। পানির সংকেতটা কি? H2O। এখানে হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, তাই এই জন্য বলছে যে হাইড্রোজেন ও অক্সিজেন। ওয়াটার কনসিস্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ঠিক আছে? তাহলে এখানে পানি গঠিত হয় কি দিয়ে? হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে। হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হয়, তার গঠিত হওয়া মানে কি? কনসিস্ট অফ। তাহলে প্রিপোজিশন হিসেবে কি বসছে? অফ বসছে, ঠিক আছে? তারপর দেখো, হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। এই কন্টেনমেন্ট মানে কি? আত্মসন্তুষ্টি যে একটা আছে না, হ্যাঁ? তো তুমি যদি দেখো যে তোমার ভাল লাগছে, নিজের কাছে সন্তুষ্টি লাগছে, ওটাই তোমার সুখ, ঠিক আছে? এই জন্য বলছে হ্যাপিনেস কনসিস্ট ইন, এখানে ইন বসছে কেন? নিহিত থাকে, এই সুখটা নিহিত থাকে আত্মসন্তুষ্টির উপর। এই সুখটা কোথায় নিহিত থাকে? আত্মসন্তুষ্টির উপর, ঠিক আছে? তারপর দেখো কি বলছে, রিয়েল সাকসেস কনসিস্ট ইন হার্ড ওয়ার্ক। রিয়েল সাকসেস, রিয়েল সাকসেস কনসিস্ট ইন হার্ড ওয়ার্ক। এখানে ইন বসছে কিসের জন্য? এখানে ইন বসছে এই জন্য যে সত্যিকারের অর্জন কিসের মধ্যে নিহিত থাকে? হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম। কঠোর পরিশ্রমের মধ্যে কি সত্যিকারের অর্জন নিহিত থাকে, এই জন্য কনসিস্টের পর কি বসছে? ইন বসছে। এখানে যদি তুমি কনসিস্ট অফ বসাও গঠিত, তাহলে এখানে লাইনের কোনো, বাক্যের কোনো কি মিনিং হয় না। এই জন্য কি যে এখানে সত্যিকারের অর্জন কোথায় নিহিত থাকে? হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমে। তারপর দেখো, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 3 মেম্বার। আমার পরিবার 3জন সদস্যের মাধ্যমে গঠিত। তাহলে এখানে অফ বসছে কিসের জন্য? প্রিপোজিশন, কারণ গঠিত। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 3 মেম্বার, 3 মেম্বার নিয়ে কি গঠিত। তাহলে আমরা কি বুঝলাম? কনসিস্ট অফ মানে গঠিত, এবং কনসিস্ট ইন মানে কি? নিহিত। এবার আছে কি কোয়ারেল রিলেটেড। দেখো কোয়ারেলটা কখন কোন জায়গায় কি হবে? কোয়ারেল মানে কি? ঝগড়া করে, সেটা আমরা জানি। কিন্তু এখানে তুমি দেখো কি হিসেবে ব্যবহৃত হয়। কোয়ারেল ব্যক্তির সাথে উইথ বসে। যদি কোনো ব্যক্তির সাথে কোয়ারেল বোঝায়, তখন সেখানে কি বসবে? উইথ। আর কোনো বিষয় হলে সেখানে কি বসবে? ওভার। কোনো বিষয় হলে ওভার, আর কোনো ব্যক্তির সাথে হলে উইথ। মনে রাখবা যে ব্যক্তির সাথে উইথ হবে কোয়ারেলের ক্ষেত্রে, আর বিষয়ের সাথে ওভার হবে, এটা মনে রাখবা কিন্তু। দেখো, হি কোয়ারেলড উইথ হিজ ওয়াইফ। সে তার সহধর্মিনীর সাথে কি ঝগড়া করছে? হি কোয়ারেলড, সে ঝগড়া করছে কি কার সাথে? সহধর্মিনীর সাথে। এখানে ব্যক্তি বুঝাইছে। তো এখানে ব্যক্তি বোঝানোর কারণে কোয়ারেলের পর কি হয়েছে? উইথ হয়েছে। কারণ আমরা জানি কি, আমরা জানি যে ব্যক্তির সাথে সবসময় কি বসে? উইথ বসে। তাহলে ওয়াইফের সাথে কি বসবে? উইথ, অবশ্যই কোয়ারেলড উইথ। তারপর দেখো, হি অলওয়েজ
কোয়ারেলস উইথ হিজ ফ্রেন্ড, সে সব সময় তার বন্ধুর সাথে কি করে, ঝগড়া করে। তাহলে বন্ধুটা তো অবশ্যই ব্যক্তি, ঠিক না? তো ব্যক্তির আমরা জানি কি ব্যক্তির সাথে হলে কোয়ারেলের পর কি বসে, প্রিপজিশন হিসেবে উইথ বসে, এই উইথ বসাইছি, ঠিক আছে। তারপর দেখো দি টু বয়েজ কোয়ারেলড ওভার এ পেন, দি টু বয়েজ কোয়ারেল ওভার এ পেন। এখন দেখো একটা কলম নিয়ে দুইজন বালক ঝগড়া করছে, ঠিক আছে। একটা কলম নিয়ে মানে এটা একটা বিষয়, এই কলমটা নিয়ে যে ঝগড়া করছে এটা ধর কোনো ব্যক্তি বা কোনো কিছু বোঝায় না, ঠিক না? তো এই বিষয়টা নিয়ে ঝগড়া করছে, তাহলে এই বিষয়টা নিয়ে যে তারা ঝগড়া করতেছে এই জন্য কোনো বিষয় হলে কোয়ারেলের পর কি বসে, ওভার বসে। তাহলে এখানে প্রিপজিশন হিসেবে কি বসবে, ওভার, ঠিক আছে। তারপর দেখো ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোয়ারেলড ওভার দি ম্যাটার। আমরা সাধারণত জানি ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে সারা জীবনই যুদ্ধ লেগে থাকে। তো তারা কি বলছে এখানে, ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান কোয়ারেলড ওভার দি ম্যাটার, এই সমস্যার কারণে তারা ঝগড়া করছে আর কি, ঠিক আছে। তাদের ভিতর কি একটা ঝামেলা লেগে আছে। তো এখানে কি ম্যাটারের কথা বলছে, দি ম্যাটার, এই সমস্যা। তাহলে এই বিষয়টা কি, কোন বিষয় হলে তাহলে কি বসবে, ওভার বসবে। তাহলে কোয়ারেলের পর বিষয় হলে ওভার বসবে। তাহলে এখানে প্রিপজিশন হিসাবে কোয়ারেলের পর কি বসবে, ওভার। তাহলে আমরা কি বুঝলাম, যে কোনো ব্যক্তির সাথে যদি কোয়ারেল যদি কোনো ব্যক্তির সাথে বোঝায় তাহলে কি বসবে, উইথ, আর কোনো বিষয় হলে সেখানে কি বসবে, ওভার বসবে। এবার দেখো অ্যাকিউজড রিলেটেড। তো অ্যাকিউজড রিলেটেড কোনো সমস্যা আছে কিনা সেটা দেখি আমরা। যে অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফ কখন হবে, অ্যাকিউজড এর পরে অফ তখন হবে যখন কোনো বাক্যে ভুল কোনো অপরাধে অভিযুক্ত আছে। বাক্যে দেখবে যে কেউ কোনো ভুল করছে, এই অপরাধে অভিযুক্ত, বা কোন একটা অপরাধে অভিযুক্ত আছে, এরকম বুঝালে কি অ্যাকিউজড এর পর অফ বসে। আর অ্যাকিউজড উইথ বসবে যে কারোর সাথে একসাথে অপরাধ করছে, এরকম কোনো কিছু বুঝাইলে তখন অ্যাকিউজড এর পর কি বসবে, উইথ বসবে। তাহলে আমরা একটা বাক্য দেখি, হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দি মানি, সে টাকা চুরির অভিযোগে অভিযুক্ত হয়েছিল। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজড অফটা কিসের জন্য বসছে, আমরা জানি কি কোনো অপরাধ বুঝাইলে কি হয়, অ্যাকিউজড এর পর অফ হয়। তাহলে টাকা চুরি, এই মানি স্টিলিং, তাহলে টাকা চুরি এটা কি একটা অপরাধ। তো এই জন্য কোনো বাক্যে যদি আমরা এটা দেখি তাহলে আমরা কি বুঝবো, যে অ্যাকিউজড এর পর কি বসবে, প্রিপজিশন হিসেবে অফ বসবে। তাহলে আমরা কি জানলাম, যে হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং দি মানি, সে টাকা চুরির অভিযোগে অভিযুক্ত আর কি। তারপর দেখো কি বলছে, দি টিচার ওয়াজ অ্যাকিউজড অফ বিং আনফেয়ার, দি টিচার ওয়াজ অ্যাকিউজড অফ বিং আনফেয়ার। এটা কি বলছে, যে শিক্ষককে কিসের জন্য আনা হয়েছে, শিক্ষককে আনা হয়েছে শিক্ষক অন্যায় করছে। তাহলে দি টিচার ওয়াজ অ্যাকিউজড অফ, ঠিক আছে। অ্যাকিউজড অফ বসতে কেন প্রিপজিশন হিসাবে, এই জন্য বসছে যে সে একটা অপরাধে বিং আনফেয়ার, সে অন্যায় করছে, এই জন্য শিক্ষককে কি আনা হয়েছে। তাহলে অন্যায় করছে বা অপরাধে অভিযুক্ত হইলে তাহলে কি হবে, অ্যাকিউজড এর পর প্রিপজিশন হিসাবে অফ বসে। তারপর দেখো কি আছে, হি ওয়াজ অ্যাকিউজড উইথ হিজ ফ্রেন্ড ইন দি ক্রাইম, হি ওয়াজ অ্যাকিউজড উইথ হিজ ফ্রেন্ড ইন দি ক্রাইম, সে তার বন্ধুর সাথে অপরাধে অভিযুক্ত হয়েছে। তাহলে কি কাউকে সাথে নিয়ে, আমরা কি জানলাম, কাউকে সাথে নিয়ে যখন কোনো অপরাধে অভিযুক্ত হবে তখন সেখানে অ্যাকিউজড উইথ বসবে। তাহলে এখানে আমরা দেখতে পাই হি ওয়াজ অ্যাকিউজড উইথ, প্রিপজিশন হিসাবে কি বসছে, উইথ বসছে। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড উইথ হিজ ফ্রেন্ড, হি ওয়াজ অ্যাকিউজড উইথ হিজ ফ্রেন্ড। তাহলে ইন দি ক্রাইম মানে সে এই অপরাধে তার বন্ধুর সাথে কি, সে এই অপরাধে তার বন্ধুর সাথে অভিযুক্ত। তারপর দেখো দি ম্যানেজার, ঠিক আছে। এখানে কি বলছে, দি ম্যানেজার, এই লাইনটায় দি ম্যানেজার ওয়াজ অ্যাকিউজড উইথ, দি ম্যানেজার ওয়াজ অ্যাকিউজড উইথ টু এমপ্লয়িজ অফ টেকিং ব্রাইবস। দেখো কি বলছে এখানে, অ্যাকিউজড উইথটা কিসের জন্য বসছে, এই জন্য বসছে যে ম্যানেজার তার দুই কর্মীর সাথে, টু এমপ্লয়ি, তাহলে কি ম্যানেজার তার দুই কর্মীর সাথে ঘুষ নেওয়ার অপরাধে কি হয়েছে, অভিযুক্ত হয়েছে। তাহলে আমরা জানি কি কাউকে সাথে নিয়ে যখন অভিযুক্ত হয় তখন অ্যাকিউজড এর পর কি বসে, প্রিপজিশন হিসাবে উইথ বসে। তাহলে আমরা কি বলতে পারলাম, যে কোনো ভুল বা কোনো অপরাধে অভিযুক্ত হলে অ্যাকিউজড এর পর কি বসে, অফ বসে। এবং কাউকে সাথে নিয়ে যদি কোনো অপরাধে অভিযুক্ত হয় তাহলে কি বসবে, অ্যাকিউজড এর পর উইথ বসবে। ধন্যবাদ।